ভাবে সাজিয়ে দিলেন। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জীবন হলো নামাজ, জীবন আগে না নামাজ আগে? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলছেন বিশ্বনবী 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেঁধে এই আয়াতটা পড়তেন। পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবটা কার জন্য দিলাম? সে আল্লাহ বলছেন, গোলাম নামাজ কায়েম করবা, নামাজ হেফাজত করবা, আর নামাজ যখন পড়বা তোমার হৃদয়ের অবস্থাটা কি হবে শোনো। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম মুখাশিউন। খুশু খুজু মানে স্থিরতা, খুশু খুজু মানে কার ভয়? একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে জামা লাড়তেছেন, দাড়ি লাড়ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহু। তার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও ভয় থাকতো। সুবহানাল্লাহ বলেন। সেজন্য নামাজের জন্য ভয় করব কাকে? সবখানে ভয় থাকবে কার? নাকি মানুষের, নাকি র্যাবের, নাকি বিডিআর, নাকি আমেরিকার বাঁদরদের? ভয় রাখবো কার? জীবন হলো ওয়ান টাইম, বারবার জীবনে পাবো না, একটাই জীবন, ইমানের উপরে থাকবো। রাজি আছেন না নাই? সেজন্য ইমানের রাস্তায় যত কষ্টই আসুক না, আমরা সেই রাস্তা ছাড়বো না। কারণ দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নেই, নামাজের সমাজ কায়েমের জন্য যত কষ্টের দরকার আমরা করতে রাজি আছি না নাই? নিজেরা নামাজ ছাড়বো না, নিজেরা মসজিদগুলো আবাদ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, 2 প্রকার লোকের জন্য এই দুনিয়াটাকে আমি টিকিয়ে রাখি। এক হলো আমিরুনাল মাসাজিদ, আর দ্বিতীয় হলো মুস্তাগফিরিন বিল আসহার, যারা মসজিদকে আবাদ করে আর যারা শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠে গুনগুন করে গুনার জন্য আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ এই 2 দলের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আল্লাহ বলেও দিয়েছেন, শুনো আমার মুমিনের কাজ শুনো, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা ঈমান এনেছে তারা মসজিদ আবাদ করবে। কে বলছেন? আল্লাহ। মসজিদের জন্য আমাদের মহব্বত আছে না নাই? বিশ্বনবী বললেন, কলিজার টান যদি মসজিদের সাথে থাকে, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। বুখারী মুসলিমের হাদিস। কোরআনের পরে যে হাদিসের মর্যাদা, সেই হাদিসে আবু হুরায়রার বর্ণনায় বিশ্বনবী বলছেন, 7 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দিবেন। আল্লাহ আমাদেরকে সেখানে জায়গা করে দিয়েন। এর মধ্যে প্রথম হলো ইমামুন আদিল, ইনসাফগার ইমাম। 2 নম্বর হলো যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। আর 3 নম্বর হলো যার কলিজাটা মসজিদের সাথে ঝুলে থাকে। সুবহানাল্লাহ বলেন। যখন যেখানেই থাকুক, আযান হলে সবার আগে কি? সবার আগে কি? আরো জোরে বলেন। সবার আগে নামাজ। আমাদের জাতীয় কবি বেচারার জন্য আমি দোয়া করি, নিজে খুব ভালো নামাজি ছিলেন না, কিন্তু মসজিদের জন্য তার হৃদয় আছে না নাই? আল্লাহর কাছে বললেন, আল্লাহ খুব বেশি নামাজে যেতে পারি নাই, কিন্তু যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমার কবরটা যেন হয় মসজিদের পাশে। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই।
মসজিদ কেন্দ্রিক কোন কবর হতে পারবে না। সব ইসলামের ইমামরা একযোগে বলেছেন কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে না। বিশাল এক সুফির কবর, সেই কবর পুরোটা জুড়ে আছে তার মাজার, চিকন একটা লাইন করে আপনি মসজিদ বানাইছেন, যেটা কিউটের মালিক করেছে এই মূর্খটা। এই জাতীয় মসজিদ ভেঙে মাটির সাথে মিশিয়ে দেন। কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে না। হ্যাঁ, মসজিদ আছে, তার পাশে কবর হলো কোনো আপত্তি। যেমন মসজিদে নববীর পাশে বিশ্ব নবীর কবর আছে না নাই? বাইতুল মুকাদ্দাসের পাশে অনেক নবীর কবর আছে না নাই? সেটাতে কোনো দোষ নাই, কিন্তু কবর আগে না মসজিদ? কোনটা আগে? মসজিদ আগে। এটা যেন খেয়াল থাকে। আপনার শেখ একজন মারা গেছে, নামাজ নাই, রোজা নাই, সারা শরীর থেকে দুর্গন্ধ, কুত্তা পচা গন্ধ করে সারা শরীর থেকে। বিশাল আল্লাহর ওলি ছিলেন তিনি, ওলিয়া আলকা। খারাসের চেয়ে খারাপ এগুলো। খারাস তো একটা প্রাণী, আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ঠিক কি বলেন? যেই খবিশের কাছে নামাজ নাই, রোজা নাই, পবিত্রতা নাই, তার সাথে ইসলামের কোন সম্পর্ক? বিশ্বনবী এত পবিত্র ছিলেন, কোন বাচ্চার মাথায় হাত দিলে ওই মাথা থেকে আতরের ঘ্রাণ বেরোতো। ইমাম বুখারী বলছেন আলাইহি রাহমা, বিশ্বনবী হাতের তালুতে আতর দিতেন। আমরা তো এখানে দেই, আমরা কোথায় দেই? এখানে দেই। বিশ্বনবী এখানে দিতেন। কারো সন্তানের মাথায় হাত দিলে সবাই বুঝতো এই শিশুর মাথায় হাত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজ আছে যেখানে, পবিত্রতা সেখানে। তবে আমাদের সাথেও পবিত্রতা আছে না নাই? বিড়ি খাওয়া সুন্নত না নফল? বিড়ি আছে না নাই? বিড়ি সুগন্ধ না দুর্গন্ধ? বিড়িতে অপচয় আছে না নাই? বিড়ি যেটা খায় ওটা জামাল নাড়া দিলেও জামার থেকে কিসের গন্ধ কয়? আবার পায়খানার ভিতরে বৈশা বিড়ি খায়, এরকম লোক আছে না নাই? আহারে, এই বিড়ির আবিষ্কারক হলো ইহুদির বাচ্চারা। পৃথিবীর সব অপকর্মের হোতা ইহুদি এবং মুশরিকের বাচ্চারা। আর ইসলামের জাতীয় দুশমন তারা কে বলেছেন? কে বলেছেন? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেছেন ইসলামের জঘন্য দুশমন, মুমিনদের জঘন্য দুশমন হলো ইহুদির বাচ্চা এবং মুশরিকের বাচ্চারা। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? সেজন্য প্রত্যেক নামাজে আল্লাহ খবর নেন শিরকের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। আমাদের জাতির পিতার দোয়াকে নামাজের মধ্যে আল্লাহ বেঁধে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দিলাম, যেই আল্লাহ আকাশও বানিয়েছেন, জমিনও বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আকাশের কোনো কিছুর দিকে আমি মুখ ফিরাবো না। সূর্য আমার দেবতা নয়, চন্দ্র আমার দেবতা নয়, গাছ আমার দেবতা নয়, তুলসী গাছ আমার পূজনীয় নয়, সাপ আমার নয়। এই জমিনকে, গোটা জমিন যিনি বানিয়েছেন, গোটা আকাশ যিনি বানিয়েছেন, সেই আল্লাহর দিকে আমি মুখ ফিরিয়ে দিলাম। আর অন্য কাউকে দেব না। হানিফান ওয়া মা আনা মিনাল শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। আবার এই যে হজে যাচ্ছে এখন মানুষ, সেই হজে যাওয়ার সময় এই স্লোগানটা আল্লাহ নিয়েছেন কি নেন নাই? আল্লাহ বলেন, গোলাম এতদিন তো চুপচাপ ছিলি, ঘুমিয়েছিলি, এখন কি জন্য আমার কাছে হজ করতে আসলি? গোলাম জবাব দেয়, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। ও আল্লাহ, আমি আপনার কাছে হাজিরা দিতে এসেছি। এতদিন ভালো নামাজি ছিলাম না, কোরআনের দলে ছিলাম না, ইসলামের ভিতরে ছিলাম না, নাস্তিক মুরতাদদের পিছনে দৌড়ে দৌড়ে জীবন নষ্ট করেছি। আল্লাহ, আমি এখন বুঝেছি, এখন আমি আমার জীবনে সাদা মাটা কাফনের কাপড় গায়ে দিয়ে আমি হাজিরা দেওয়ার জন্য এসেছি। আগে যত কোটি লোক মুসলমান ছিল, এখন বাড়ছে না কমছে? প্রতিদিন বাড়ে না কমে? সেজন্য ঈমান আছে যেখানে, সফলতা সেখানে। নামাজ আছে যেখানে, সফলতা সেখানে। যার কাছে নামাজ নাই, তার সাথে নবীর কোনো সম্পর্ক, আল্লাহর কোনো সম্পর্ক। অনেক লোক আছে আমাদের সমাজে, কয় হুজুর নামাজ পড়ি না কিন্তু ঈমান খুব মজবুত। আছে না নাই?
তো তোর বুকের হাড্ডির নাম কি ইমান নাকি? তুই যদি ঘুষা দিয়ে বুক ফাড়ায়ও ফালাস তোর তো ইমান থাকলো না। তোমাকে নামাজ পড়তে হবে। আমার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়ে ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। আবার আল্লাহ বলেছেন বহু নামাজি আছে তাদের নামাজগুলো আল্লাহর দরবারে পৌঁছে না, নামাজ পড়তে যায় কিন্তু তারা সেখানে অভিশাপ নিয়ে বাড়ি ফিরে আসে না নাই? ফাওয়াইলুল লিল, পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই মুসল্লিদের জন্য অভিশাপ কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ পড়ে কি পড়ে জানে না, নামাজ পড়ে সমাজে সে আরেক বেনামাজি নেতার পিছনে চলে আসে না নাই? নামাজ পড়ে ঠিক কিন্তু সুদের আন্দোলন করে, আছে না নাই? নামাজ পড়ে ঠিক কিন্তু সুদী ব্যবসায়ী করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি মুমিন হতা কখনোই সুদী ব্যবসা করতে না, ঠিক না বে ঠিক? সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম যারা নামাজ পড়বে না এরা প্রথম জাহান্নামী হবে। কার কথা? কার কথা? يتساءلون عن المجرمين ما سلككم في سقر لم نك من المصلين ولم نك نطعم المسكين। কার কথা? মুজরিমদের ব্যাপারে প্রশ্ন এসেছে। আল্লাহ বলবেন, কোরআনের ভিতরে শিখিয়ে দিয়েছেন, জান্নাতীরা যখন বলবে ও ভাইয়েরা তুই তো বড় ব্যবসায়ী ছিলি, তুই তো বড় নেতা ছিলি, আজকে জাহান্নামী হলি কেন? সাথে সাথে সে বলবে এমন দল করেছি নেতাও বেনামাজি আমিও ছিলাম বেনামাজি। এমন দল করেছি যেই দলে নামাজের কোনো কর্মসূচি ছিল না, ঠিক না বে ঠিক? যেই দলে মিসকিনকে খাওয়ানোর কোনো সিস্টেম ছিল না। কারণ নামাজ আছে যেখানে খাওয়া দাওয়া, যেই মাসে নামাজ বেশি খাওয়া দাওয়া বেশি না কম? কোন মাস? আরো জোরে বলেন, খাওয়া বেশি না কম? আমি এক হুজুরকে নিয়ে না ইফতারি করছিলাম, ফট করে উঠছে। বললাম হুজুর কি হয়েছে? কয় পাজামার রশি ছিঁড়ে গেছে। বললাম ভাই আর খায়েন না? কয় হুজুর অর্ধেকও খাইনি। বললাম খান খান খান। আরেক জায়গায় দেখি একজনে বাইগুনি খাচ্ছে আর চুলকাচ্ছে। বললাম বেগুনি খেলে ভাই চুলকালি বাড়ে? কয় খাইতেও মজা চুলকাইতেও মজা। রমজানের কি মজা, সুবহানাল্লাহ বলেন। এই মজা দিয়েছেন কে? রমজানের মতো যদি সারা বছর নামাজ পড়তেন, সারা বছর আপনার ঘর আপনার বাড়িকে আল্লাহ বরকত দিয়ে ভরে দিতেন। মক্কা মদিনার বদনামি আমরা করি, অনেকেই করে, কিন্তু মক্কা মদিনার মতো ইসলাম কিয়ামত পর্যন্ত কোথাও আসবে না। মক্কা মদিনার লোকেরা সুযোগ পেলেই নামাজে দাঁড়ায়, সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখনই একটু কষ্ট অনুভব করতেন নামাজে দাঁড়িয়ে যেতেন আর বলতেন আমার উম্মতেরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ পড়েছি আমার মতো নামাজ পড়ো। কেউ যদি বিশ্ব নবীর তরিকা অনুযায়ী নামাজ পড়ে জীবনে কোন রোগ তাকে স্পর্শ করবে না, সুবহানাল্লাহ বলেন। নামাজের ভিতরে সব রোগের ঔষধ আছে না নাই? একটু ভালো করে নামাজ পড়ে দেখেন। 2 রাকাত নামাজ পড়েছেন আমার নবী, সারা রাত কাটিয়ে দিয়েছেন। মা আয়েশা বলছেন আমি বিশ্ব নবীকে একসাথে আমরা দুজন শুলাম, একটু পরে দেখি বিশ্ব নবী আর বিছানায় নাই, তাকিয়ে দেখি তিনি কোথাও নাই। এরপরে দেখলাম তিনি ওযু করে এসে নামাজে দাঁড়িয়েছেন। আমি শুনতে লাগলাম বিশ্ব নবীর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত আল্লাহর জমিনে আর কারো হবে না। আমার নবী যখন তেলাওয়াত করতেন কাফেররা এসে বাড়ির চারপাশে ঘিরে থাকতো। সেজন্য আমার নবী বলতেন সুর করে যারা সুন্দর করে কোরআন পড়ে না এরা কখনো আমার উম্মত হতে পারবে না। কোরআনের মজাই হলো তেলাওয়াত। কোরআনের মজা কি? এই যে রমজান মাসে 70-80 লক্ষ লোকের জামাত হয় মদিনায় এবং মক্কায়, তেলাওয়াত শুরু হয়, হাজার হাজার লোক গুনগুন করে কাঁদতে থাকে। কোরআনের এমন মজা যে বুঝলো না তেলাওয়াতের মজা তার কাছে নামাজও মজা লাগবে না, কারণ নামাজের পানি হলো তেলাওয়াত, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী তেলাওয়াত শুরু করলেন, করতে করতে সূরা বাকারা শেষ করলেন। মা আয়েশা ঘুমিয়ে পড়লেন, আবার জাগলেন, দেখলেন বিশ্বনবী বাকারার শেষ আয়াত পড়ছেন আর দরদর করে চোখ